আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বুঝতে পারছেন আজকে কিসের ব্লগ শেয়ার করতে যাচ্ছি। চাটগাঁয়ে অনুষ্ঠান, আমার কাজিনের রিসেপশন ছিল। তো চিটাগং যাওয়ার পরদিনই প্রোগ্রাম ছিল, খুব একটা সময় পাইনি সবকিছু রেডি করার। তো যাই হোক, আমি আপনারা ভালো করে জানেন সাজগোজ খুব একটা পারি না, তো যার কারণে কোনো প্রোগ্রাম পড়লেই আমার পার্লারে চলে যেতে হয়। তো এইবারে আমি সেজেছিলাম বিবিয়ানাতে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন সাজটা কোথা থেকে নিয়েছিলাম, এই জন্য বলে দিলাম। আচ্ছা, আমরা অলরেডি চলে এসেছি কনভেনশন হলে, আর আমার কাজিনকে দেখতে পাচ্ছেন, মানে রিচিকে অনেক সুইট লাগছিল মাশাল্লাহ, জাস্ট লাইক এ ডল। আমি দুই কাজিনের বিয়ের অনুষ্ঠান মিস করেছি, তো স্বাভাবিকভাবেই চিটং এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করা আমার জন্য একটা বিশাল কি বলবো, আমার খুবই ভালো লাগছিল সত্যি কথা, এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা যখন এসে পৌঁছাই তখন পর্যন্ত কেউ এসে পৌঁছায় না, আমি আর রিচি সবার আগে চলে আসি। তো মুসা আঙ্কেল চলে এসছে, তাদের বাবা মেয়ে শুরুতে একটু ফটোশ্যুট করে নিল। আমার তো মনে হয় মানে নিজে মা বাবা হওয়ার পর থেকে আমরা যেটা বুঝতে পারছি, আসলে এই সিচুয়েশনগুলো সো টাফ। আমি আর রিচি আমরা আমাদের মতো একটু ফটোশ্যুট করে নিলাম ফাঁকে ফোকরে, যেহেতু তখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। রিচির সোলো ফটোগ্রাফি শেষ করলো, এবং সুন্দর করে সাজানো হয়েছে কনভেনশন হলটা, যেটা আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল বিয়েই, মানে ওয়ালিমার প্রোগ্রাম এরকম মনেই হচ্ছিল না। তো আমার ফ্যামিলি চলে আসছে, মানে হচ্ছে আমার দুই টুনটুনি আর আপনাদের ভাইয়া চলে আসছে। এবার হচ্ছে আমাদের ছবি তোলার পালা। আমরা একটু ছবি তুলে নিলাম, কিছুক্ষণ মেয়েদের সাথে তুললাম, কিছুক্ষণ নিজেরা তুললাম। যে কোনো প্রোগ্রাম, স্পেশালি বিয়ের প্রোগ্রামগুলো হয় সবার দেখা সাক্ষাতের একটা উপলক্ষ, এরকম মনে হয় আর কি। তো এখানে এসে সবার সাথে দেখা হয়েছে, যে জিনিসটা অনেক ভালো লাগছিল। আমার দুই খালা আসেনি, আর ঢাকা থেকে লাভলি আপু আসতে পারেনি, এর বাইরে মোটামুটি প্রায় সবাই এসছে। ওদেরকে মিস করছিলাম, যারা যারা আসতে পারেনি, যাদের সাথে আমার দেখা হয়নি, যারা আমি হয়তো বিয়েতে অ্যাটেন্ড করলে সবার সাথেই দেখা হয়ে যেত, বাট আমার পরীক্ষা, বাচ্চাদের পরীক্ষা সব মিলে আসলে হয়ে ওঠেনি। তো আমার ভাইয়ের বউ এবং ভাই, মানে ইমুকে দেখতে পাচ্ছেন এবং তন্ময়কে দেখতে পাচ্ছেন, আব্বু আম্মু তখন চলে আসছে, খালামুনিরা সহ একসাথে ছবি টবি তুললো। তো মাশাল্লাহ আব্বু আম্মুকেও বেশ ভালো লাগছিল। তো এই হচ্ছে রিচির ভাবিরা, তাদের সাথে একটু ফটোশ্যুট করলাম। আর এখন হচ্ছে আমার বাবার সাথে, আপনারা সবাই জানেন আমাদের বাবা মেয়ের কেমিস্ট্রিটা একটু ডিফারেন্ট। আর এরা হচ্ছে মানে আব্বু আম্মু ছোট চাচু, আমার লাইফের ইম্পর্টেন্ট তিনজন মানুষ। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য। তো আজকের ভিডিওটা আমি অনেক দিন পর দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা আরও আগেই দেওয়া উচিত ছিল আমার, বাট আমি ঢাকায় আসলে না যেটা হয়, মানে এত ব্যস্ত হয়ে পড়ি, আমার আর কোনো দিকেই কোনো নজর থাকে না। যখন একটু টুকটাক সময় পাই তখন হয়তো একটু ভিডিও বানাতে পারি। আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে স্মৃতিগুলো ধরে রাখা, না হলে এতদিন পরে হয়তো এটা আর দেয়াই হতো না, কিন্তু এত ভালো লেগেছিল ওই দিনটা, কি বলবো। আচ্ছা, তো পারলাপুকে দেখতে পাচ্ছেন, মোটামুটি সব কাজিনদের সাথে অনেকদিন পর একটু গল্পবাজি হলো, আড্ডাবাজি হলো। তো আমার এই জন্য মনে হয় আমি একটু আর্লি চলে এসেছিলাম, যে সবার সাথে একটু গল্প সল্প করবো এটা চিন্তা করে। তো ততক্ষণে মোর্শেদ ভাইয়াও চলে এসছে। মোর্শেদ ভাইয়া এবং রিচি দুজনকে পাশাপাশি দেখে এতই ভালো লাগছে, মাশাল্লাহ দুজনকে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এবার হচ্ছে সবার সাথে ছবি তোলা শেষ। নতুন যারা মেহমান, মানে হচ্ছে রিচির শ্বশুর বাড়ির সবার সাথে একটু কথাবার্তা বললাম, এবং ট্রাস্ট মি, আমার মনে হয়েছে অ্যাজ এ ফ্যামিলি আমার দেখা সুন্দর সুইট ফ্যামিলিগুলোর মধ্যে একটা। এত ভালো লেগেছে ওদের ফ্যামিলি মেম্বারদের আমার। এই হচ্ছে আন্টি। তো আন্টির সাথে কথা বলে তো আমার খুবই ভালো লেগেছে। আন্টি আমার রেজাল্টের কথা জিজ্ঞেস করলেন, এবং আন্টি এটা জানে, আন্টি কনসার্ন যে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার রেজাল্ট পাবলিশ হয়েছে। তো সব মিলিয়ে আন্টি খুবই আর কি অ্যাপ্রিসিয়েট করলো, যে জিনিসগুলো খুবই ভালো লেগেছে। তো আমার মামাদের দেখতে পাচ্ছেন, এখানে 3 মামা আছে, আমার কাজিন সকলকে দেখতে পাচ্ছেন, এবং আমাদের সুইট অস্মিতা আমার মামাতো বোন। নেক্সট সিরিয়াল, দোয়া করবেন সবাই ওদের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আমরা গ্রুপে ছবি তোলা শুরু করলাম, মামিরা মিলে, আম্মুরা সহ সবাই মিলে একসাথে ছবি নেওয়া শুরু করলাম। ওই যে স্মৃতি কালেকশন, আমার ছোট মামা এবং ছোট মামি, সেজো মামি, এরপর হচ্ছে শকত মামা এবং মামি, সবাই। আচ্ছা, এই আপুদের সাথে অনেক বছর, খুবই ভালো লাগলো দেখা হয়ে। ততক্ষণে খাবার দাবার শুরু হয়ে গেছে, বাট আমরা তখনও খেতে বসিনি, মোটামুটি খাবারের পর্ব চলছে আর কি।
তো যেটা হয় অনেকদিন প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয় না, তো সবার সাথে কথা বলতে পেরে আমার নিজেরই একটা গুড ফিলিং কাজ করছিল যে না আসলে প্রোগ্রামগুলোতে আসা উচিত এই কারণে। তো যেহেতু চট্টগ্রামে থাকা হয় না, ম্যাক্সিমাম প্রোগ্রাম আমি মিস করি, ম্যাক্সিমাম। তো যেটাই পেয়েছি ওটাই মনে হয় যে ওকে ফাইন, হায়েস্ট এনজয় করে নেই। এবার হলো মোর্শেদ ভাইয়া, রিচি এবং হ্যাপি আপু সবাই মিলে একটু ছবি টবি তুললাম। অ্যাট দ্যাট টাইম আমরা লাভলি আপুকে অনেক মিস করছিলাম, নিজেরাই অনেকবার বলছিলাম যে আপু সহ থাকলে ভালো হতো। তো বড় মামার সাথে হচ্ছে আমার টুনটুনি বুড়ি, আর এখানে আমার মেঝো মামা আব্বু, তো ওরাও বসে গল্প করছিলেন। ওই যে বললাম বিয়ে শাদী মানে কি, বিয়ে শাদী মানেই হচ্ছে অকেশন, সবাই মিলে গল্প করার অকেশন। হ্যাপি আপুর 2 মেয়ে মাশাল্লাহ, নিহা সোহা আমার খুবই আদরের 2 ভাগ্নি, এত মিশুক তারা মাশাল্লাহ। তো হ্যাপি আপুর সাথে যখন ছবি তুলছিলাম তখনই আমরা আবার বলছিলাম যে সবাই থাকলে মনে হয় আর একটু বেশি ভালো হতো। এখন হচ্ছে গ্রুপে গ্রুপে সবার সাথে ছবি তোলার পালা, যে যেখানে মানে এক কথায় যাদেরকেই পেয়েছি যথেষ্ট ছবি আমি ওই দিন তুলেছি, অনেকগুলো ছবি এখন আপলোড করাও বাকি আছে। অনেক বছর পর চাঁদগাঁয়ের প্রোগ্রাম, তো আমার ননদের বিয়ের পরে বেসিক্যালি আর কোনো প্রোগ্রাম আমার অ্যাটেন্ড করা হয়নি। তো চাঁদগাঁয়া প্রোগ্রামের একটা সৌন্দর্য আছে আলাদা। চাঁদগাঁয়াদের প্রোগ্রামগুলোতে একটু জনসমাগম বেশি হয় অন্যান্য জায়গার তুলনায়। আমি তো বাইরের অনেক বিয়ে শাদী খেয়েছি, মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে। তো আমার অনেক ভালো লাগছিল সত্যি কথা। এবং চাঁদগাঁয়া বিয়ের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে খাবার দাবার। ট্রাস্ট মি, অনেক দিন পর আমি মনে হয় একদম জম্পেশ একটা খাবার খেয়েছি। আমি বিয়ে বাড়িতে মানে খেতে আসি হচ্ছে কোরমার ঝোলের জন্য, নট ফর কোরমা, আমি মাংস খুব একটা পছন্দ করি না, বাট কোরমার ঝোল আমার খুবই পছন্দ। এবং ওই দিনের কোরমার ঝোলটা এত ভালো হয়েছিল। তো ওয়ালিমার প্রত্যেকটা খাবার, আমি বিয়ে মিস করেছি বাট ওয়ালিমার খাবার আমি কি বলবো, প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছে মাশাল্লাহ। এবং সবচেয়ে বড় ব্যাপার, নতুন যে ফ্যামিলির সাথে আমার পরিচয় হলো, মোর্শেদ ভাইয়ার ফ্যামিলি, আমি খুবই প্লিজ তাদের ইচ অ্যান্ড এভরি মেম্বার, সবাইকে আমার মানে ভাবিরা, আপুরা, ভাইয়ারা সবাইকে আমার অনেক ভালো লেগেছে। তো এই পারিবারিক বন্ধনগুলো এভাবেই থাকুক, এই দোয়াটাই করবেন সবাই। তো সবার শেষে হচ্ছে কিছু ফর্মালিটিসের মধ্য দিয়েই আমাদের প্রোগ্রাম শেষ হলো। মোর্শেদ ভাই এবং রিচি, ওদের জন্য দোয়া করবেন সবাই, সেই সাথে আমাদের পুরো গোষ্ঠী খানদানে যা যা আছে সবার জন্য সবাই অনেক দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।